বলি সরকার বাহাদুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধকে আপনি ফেলে দিতে পারেন না। আপনার বক্তব্য পরিষ্কার করা উচিত যে এই পুশ রিসেট বাটন পুশ করা মানে কি মুক্তিযুদ্ধকে ডিলিট করে দেয়া, মুক্তিযুদ্ধকে মানে মুছে দেয়া, নাকি 5ই আগস্টের আগে যে অনিয়ম দুরাচার স্বৈরতন্ত্রর শাসন ছিল এবং এর আগের যে সরকার ছিল, শুধু আওয়ামী লীগ সরকার না, এর আগেও যে সমস্ত সরকার দেশ চালিয়েছে, তারা যে অন্যায় অবিচার করেছে, বিভিন্ন সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সেই দুঃশাসনও আপনি একেবারে মুছে দেবেন। বাংলাদেশকে একেবারে নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ, যেখানে দুর্নীতি থাকবে না, অনিয়ম থাকবে না, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। জুলাই এবং আগস্ট বিপ্লবকে যদি আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন বা বিশ্বাস করেন, তাহলে আপনি লিখতে পারেন এই রকম আরও কয়েকটি স্বাধীনতার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, আপনাদেরকে প্রজন্ম পয়দা করতে হবে এরকম আরও স্বাধীনতা অর্জনের জন্য। আপনি বঙ্গবন্ধুকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু এই মুক্তিযুদ্ধে তো বঙ্গবন্ধুর অবদান আছে, শেখ মুজিবুর রহমানের অবদান আছে। আপনি তো এটাকে অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, সেই বাংলাদেশ কিন্তু 71-এ স্বাধীন হয়েছিল এবং স্বাধীন যে মানচিত্র, সার্বভৌম ভূখণ্ড, যেটা সার্বভৌম ভূখণ্ড, সেটা কিন্তু 71-এই আমরা পেয়েছি। এটা কিন্তু 24-এ আমরা পাইনি। সেখানে কিন্তু কাজী আরেফদের অবদান আছে, সিরাজুল আলম খানদের অবদান আছে, হাসানুল হক ইনুদের অবদান আছে, রাশেদ খান মেননদের অবদান আছে। প্রত্যেকেই কিন্তু মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এখন তারা স্বৈরাচারের দোসর, তাদের বিচার করতে পারেন, কিন্তু ওই সময়কার ওই মুক্তিযুদ্ধের সময় যে তাদের অবদান, সেটি তো আপনি অস্বীকার করতে পারেন না। এই যে 30 লক্ষ মুক্তিযোদ্ধাদের কথা তো আপনি অস্বীকার করতে পারেন না। 7 জন বীর শ্রেষ্ঠের কথা তো আপনি একবারও আপনার কোনো বক্তৃতায় তো শুনিনি। আপনি কি করে তাদেরকে রিসেট দিয়ে সব কিছু মুছে ফেলতে চান? আপনার ক্ষোভ কার প্রতি? শেখ হাসিনার প্রতি এবং শেখ হাসিনার পরিবারের প্রতি? ওকে, ফাইন। বঙ্গবন্ধু তো কারো একার সম্পত্তি নয়। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বাজেভাবে ব্যবহার করেছে এবং তাকে যত্রতত্র ব্যবহার করে তাকে অসম্মান করেছে আওয়ামী লীগ, এবং এই কারণে প্রয়োজনে আপনি আওয়ামী লীগের বিচার করতে পারেন। বঙ্গবন্ধুর বাড়ি যারা পুড়িয়েছে, আপনি বলতে পারতেন যে হচ্ছে যারা পুড়িয়েছে এবং যারা এই কাজ করেছে, অন্যায় কাজ করেছে, এবং তাদের দোষীদের বিচারের আওতায় আনা হবে। হ্যাঁ, বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়েছে, আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের অন্য কোনো নেতার বাড়ি তো পোড়ায়নি, কারণ অন্য কোনো নেতাকে নিয়ে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার সেভাবে এত অতিরঞ্জন করেনি। তাজউদ্দিনকে নিয়ে অতিরঞ্জন করেনি। 5ই আগস্টের পরে কিন্তু আমরা দেখেছি যে তাজউদ্দিনের গলায় ফুলের মালা দিয়ে মিছিল করেছে, অন্যদিকে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলেছে, ভাস্কর্য ভেঙে ফেলেছে। কারণ কি? শেখ হাসিনা এটার অতিরঞ্জন করেছিল, যতটুকু করা দরকার তার চেয়ে বেশি করেছিল, মানুষ নিতে পারছিল না। আপনি সেই কথাগুলো বলতে পারেন, কিন্তু আপনি রিসেট বাটন দিয়ে পিছনের সব কিছু মুছে ফেলতে চাচ্ছেন কি না, সেই প্রশ্নটা আপনার পরিষ্কার করা উচিত। কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। এখন আওয়ামী লীগের শত সমালোচনা, এখন আওয়ামী লীগ স্বৈরাচারী কারো করেছে, সেই জন্য জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আপনারাও যদি এই ধরনের ফেসিস্ট আচরণ করেন, স্বৈরাচারী আচরণ করেন, আপনাদের বিরুদ্ধে আজ না হোক কাল হোক মানুষ রুখে দাঁড়াবে। প্রথম যেদিন ভাষণ দিলেন, দ্বিতীয় যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তারপর আমেরিকা গিয়ে কথা বলেন, কোথাও তো আপনি এই ব্যাপারে কথা বলেননি। জাতিসংঘের বক্তৃতায় তো এই নিয়ে খুব বেশি কথা বলেননি। হ্যাঁ, আমরা ধরে নিয়েছিলাম যেহেতু এটা রিসেন্ট ঘটনা, বাহিনী পুলিশ নির্বিচারে গুলি করে স্টুডেন্টদেরকে, সাধারণ মানুষকে হত্যা করেছে, সেই ভিডিও আমরা দেখেছি। সেটা বিতর্ক কিন্তু আপনার সরকারের ভিতর থেকে, নির্বাহী বিভাগ থেকেই কিন্তু এই প্রতিবাদটা এসেছে। এই প্রতিবাদ যদি সবাই করতে শুরু করে, সবাই যদি এই প্রশ্ন তুলে যে আপনি মুক্তিযুদ্ধের বিরোধী বক্তব্য দিচ্ছেন, মুক্তিযুদ্ধের তো এখন যারা বিএনপিতে আছে তারাও তো মুক্তিযুদ্ধ করেছে, বা অন্যান্য রাজনৈতিক দলে যারা আছে, এখন প্রত্যেকটা দলে বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আছে, নতুন প্রজন্মের রাজনৈতিক দলগুলো বাদে পুরনো সব কয়টা রাজনৈতিক দলেই মুক্তিযুদ্ধের কেউ না কেউ কোনো না কোনো মুক্তিযুদ্ধ আছে। ইভেন আপনি জামায়াতের কথা যদি বলেন, জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী দল, তারা ওই সময় বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধের, কিন্তু এখনও গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে মুক্তিযোদ্ধাদের অনেকেই জামায়াত ইসলাম করে। আপনি এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারেন না, মুক্তিযুদ্ধকে আপনি ফেলে দিতে পারেন না। আপনার বক্তব্য পরিষ্কার করা উচিত যে এই রিসেট বাটন পুশ করা মানে কি মুক্তিযুদ্ধকে ডিলিট করে দেয়া,
মুক্তিযুদ্ধকে মানে মুছে দেয়া, নাকি 5ই আগস্টের আগে যে অনিয়ম, দুরাচার, স্বৈরতন্ত্রর শাসন ছিল এবং এর আগের যে সরকার ছিল, শুধু আওয়ামী লীগ সরকার না, এর আগেও যে সমস্ত সরকার দেশ চালিয়েছে, তারা যে অন্যায় অবিচার করেছে, বিভিন্ন সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সেই দুঃশাসনও আপনি একেবারে মুছে দেবেন। বাংলাদেশকে একেবারে নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ, যেখানে দুর্নীতি থাকবে না, অনিয়ম থাকবে না, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে এবং কোনো